হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল আজকে ব্লগ শুরু করে দিয়েছি। দেখো, এই যে আটা মাখতে চলে এসেছি সকালবেলায়। সকাল তখন কটা বাজে? 8টা বাজবে হয়তো। তো আমার শ্বশুর তো দোকানে নিয়ে যায় রুটি, এই কারণেই সকাল সকাল করতে হয়। আর ওনার জন্য যখন করি, নিজেদের জন্য দু একটা করে নিই, তো মোট 7টা করেই রুটি করার চেষ্টা করি। তো তারপরে এই যে দেখো, ওই যে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য চা করা হয়ে গেছে। তারপরে আবার এই যে দেখো, রান্নাঘরে এখন রুটি কিন্তু করা হয়েও গেছে। আর তারপর আমার শ্বশুরকে এই যে টিফিনে দিয়ে দিয়েছিলাম, মানে রুটির সাথে লাড্ডু আর এই যে সোনপাপড়ি। অক্ষয় তৃতীয়াতে পেয়েছিল, সোনপাপড়িও পাওয়া গেছিল। তো সেদিন আর ভাঙা হয়নি ওটা। আর ভিডিওটা হচ্ছে 12ই মে, রবিবার, ভোটের আগের দিন, মানে নদিয়া রানাঘাট ভোট ছিল তার আগের দিন। আর আমার যেহেতু গলা খুব খুসখুস করছিল, কাশি হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি সবারই হয়েছিল, তাই এই যে বাসক পাতা, আদা, রাম তুলসী, এমনি তুলসী পাতা দিয়ে রস করেছিল, আমরা তিনজনেই খেয়েছিলাম। তারপরে রুটি ফুটি করার পর দেখো এত গরম লেগে গেছে, আমি বিছানাটাও গোছাইনি, কারণ আমার বর যে উঠতে দেরি করে আর যাওয়ার পরে তারপরেই বিছানাটা গোছাই। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, একটু ফ্যানের নিচে বসেছিলাম। তারপরে এই যে দেখো, বর আর দেওরের খাওয়া কাপ দুটো পড়ে রয়েছে, আমাকে ধুতে হবে। তার আগে অবশ্য ওদের কাপগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সকালবেলায় কাজ অনেকটাই থাকে। আর এই যে দেখো, দেশি মুরগি নিয়ে এসেছিল, আর মুরগির পেটের মধ্যে নাকি একটা ডিমও ছিল। আমি তো কোনোদিনও এরকম দেখিনি সামনের পরে, তো আজকে দেখলাম, প্যাকেটটা খুলেই দেখলাম ডিমটা রয়েছে। জানি না ওটা কে খেয়েছিল। আমি তো ওই বাড়িতে গেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি মাংসগুলো ধুয়েছিলাম, অনেকটা পরিমাণে মাংস ছিল। আর এই যে দেখো, কয়েকটা ডিমও রয়ে গেছে সাথে। এই সব কারণেই কিন্তু আমার এই দেশি মুরগি একদমই পছন্দ হয় না। দেখো, এর মধ্যে আবার মশাও কামড়াচ্ছে। কি করব, আর কিছু করার নেই। অনেক কষ্ট হয়েছে আমার মাংসগুলো ধুতে, খুব ঘেন্না লাগে। কি করব, আর খুব খিদেও পেয়ে গেছিলো। তো এখন কিছু খেয়ে নেব, সেটাই বলতে চাইছিলাম। তো খাওয়া দাওয়া করে স্নান করে আমি আর রান্নাঘরে যাইনি, ঠাকুরের পুজো দিতে গেছিলাম। তো ফোন নিয়ে পুজো দিতে বসিনি, পুজো দিতে বসার পরে ফোন এসেছিল একটা, সেই ফোনটা ধরতেই ঠাকুর ঘরে নিয়ে এসেছিলাম ফোনটা। তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। পুজো যখন দিচ্ছি, রান্নাঘরে থাকলে তো কি রান্না হচ্ছে, কিভাবে কি করছি না করছি, কতটা করছি, সেই সব ভিডিও শেয়ার করি। তো যেহেতু রান্নাঘরে ছিলাম না, সেটা আমি কিছুই শেয়ার করিনি। সেদিন হয়েছিল মাংস, ডাল আর কি ভাজা, ও খাসি চর্বি ছিল, সেই চর্বি দিয়ে বড়া করেছিল। আমি একটু ডাল আর মাংস দিয়ে খেয়েই বেরিয়ে গেছিলাম। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি প্রায়, খাওয়া দাওয়ার পরে আর একটু লিপস্টিক পরে এই যে বেরিয়েও গেছি। তো সেদিন বেরিয়েছিলাম দুপুর 2টো নাগাদ, কিন্তু আমাকে প্রচুর ঘুরতে হয়েছে। সেসব কাহিনী না হয় তোমাদেরকে নাই বললাম, নিজের ব্যঙ্গ হবে আর কি, কি বলবো। তো যাই হোক, কোনো একটা কারণে আমার কিন্তু হাতটাও কেটে গেছিলো যেতে যেতে, মানে ট্রেনে উঠবো তার আগে, যে স্টেশনে যাওয়ার রাস্তায়। রোদ্দুরের কিন্তু ভালোই তাপ পড়ে গেছিলো, সেদিন থেকেই শুরু হয়েছিল। ওই যে দেখো, এটা হচ্ছে দমদম পৌঁছানোর পরে। তো দমদম ট্রেনের অপেক্ষায় বসেই আছি। এই যে একটা ট্রেন যাচ্ছে, কত ট্রেনই সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার রানাঘাটের ট্রেন আসতে তখনও প্রচুর টাইম বাকি ছিল। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম ট্রেনগুলো যখন যাচ্ছে। আর হাতে দেখো একটা ওই যে সানগ্লাসের খাপ, রুমালটাও খুঁজে পাইনি ব্যাগের মধ্যে। যেহেতু এই পিট ব্যাগ নিয়েই এখন, এই ব্যাগের মধ্যেই সব কিছু রাখা থাকে। আর এই যে দেখো, হাতটা কেটে গেছে, সেটাও দেখাচ্ছিলাম। ঠিকমতো হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখনও এর ব্যথাটা রয়ে গেছে একটু। আর ওই যে ট্রেনটা যাচ্ছে, আমি আবার বলছিলাম ট্রেনটা চলে গেল আমাকে না নিয়েই, কিন্তু কি করে নেবে, ট্রেনটা তো রানাঘাট যাচ্ছে না, কল্যাণী সীমান্তের ট্রেন ছিল এটা। আর তারপরে আমার ট্রেনও এসে গেছিলো। আসলে কী হবে, এই ট্রেনে কিন্তু আমি যেতে পারিনি। তো যাই হোক, সেই সব কথা আর বলছি না তোমাদের। তো তারপরে ট্রেনে উঠেও গেছিলাম। ট্রেনে ওঠার পরে ওই যে দেখো, এখনও অপেক্ষায় করে যাচ্ছি। কতক্ষণ যে অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। 2টোর সময় বেরোলে কী হয়, পৌঁছাতে আমার 7:30 8টা বেজে যায়। ওই যে দেখো, ট্রেনের মধ্যে বসে আছি। তো ট্রেনে বসেই আছি, তো বসেই আছি, রাস্তা যেন শেষ হচ্ছে না। ট্রেনে প্রচুর ভিড় ছিল। এই যে দেখো, নামার সময়টা দেখাচ্ছি তোমাদের। তার আগে তো আর অত ভিডিও করার চান্স পাইনি, বসতেই পেরেছি অনেকটা যাওয়ার পর, দমদম থেকে কাঁচরাপাড়া যাওয়ার পরে গিয়ে আমি বসতে পেরেছি। দেখো কেমন ভিড় ট্রেনটাই। তো আমি নামার সময়ও অনেকটা ভিড় পেয়েছিলাম। রানাঘাট পৌঁছাতে পৌঁছাতে কিছুটা খালি হলেও, আর যেহেতু ভোট তার পরের দিন, অনেকেই ভোট দেওয়ার জন্য যাচ্ছে। আর তারপর এই যে বাড়ি দুপুর 2টোয় বেরিয়ে এই যে এখন রাত 8টা, এখন পৌঁছালাম। এদিক সেদিক ঘোরাঘুরি করে আর কি করব, কিছু করার নেই। গলাও বসে গেছে মনে হচ্ছে, আজকে আরও সারছিল আমার কাশিটা।
আজকে আর আমার কাশিটা সারছিল, আজকে আরো এই যে ঘোরাঘুরিতে আরো আবার কাশি বেড়ে গেল। তো এখন দেখি হাত পা ধুয়ে ফ্রেশ হই, তারপরে কিছু খেয়ে নিই, খিদে পাচ্ছে। তারপর আর একটু পরে দেখা হচ্ছে। অনেক দিন ধরে মুড়ি চানাচুর খাওয়া হয় না, পেঁয়াজ লঙ্কা বেশি করে চানাচুর দিয়ে মুড়ি মেখেছিল মা। তো আমি বললাম যে আর কি খাবো, এখন এত রাত হয়ে গেছে প্রায়, আর ওখানে থাকলে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া হয়, ধরো 10টার মধ্যে রাতের ডিনার কমপ্লিট হয়ে যায়। তো তাই বললাম একটু মুড়ি মাখো, সেটাই খাই। তারপরে যে রাতের খাবার ভাত, মাছ করেছি আলু বড়ি বেগুন দিয়া। ওই যে মাছের ঝোল। হ্যাঁ, কি মাছ? কাতলা। কাতলা। কত ভাত দিয়ে দিলে, আর একটা কম দাও। না এইমাত্র জল খেলাম। ও মা 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 মা, সকালে তো 3 জনের হয়ে যাবে না। তো কত ভাত রান্না করেছো, যে আমি কি অনেক খাই নাকি? আমি ওরকমই রান্না করি। ভাজা করেছি। কি ভাজা করতে দেখাই? উচ্ছে ভাজা ছিল, দুপুরে খেয়ে নিয়েছি। তিলে ভাব হয়ে গেছে। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, দুটো শসা ছিল কুচি করে দিয়ে। শসাও ভাজা করে নিয়েছো? তাহলে আজকের মেনু মাছের ঝোল আর এই যে ভাজা, সব ডালও মিশিয়ে। আছে। ডাল আছে, কিন্তু ডাল আমি খাবো দুপুরে খেয়েছি। আমার ডাল ভালো লাগে না, এবারে তো রোজই ডাল খাই। তো খাওয়া দাওয়া করে নিই। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এসে আমি হাত পাটা ধুয়েছিলাম মাত্র, মুখ ধুয়েছিলাম না। তো এখন এই যে চোখ মুখ ধুয়ে আসলাম, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখলে ঘরে চলে এসেছি। এখন আর কি, আর কিছুই বাকি নেই। এখন একটা ভিডিও আছে, যদি ঘুম না পাই এডিট করব, তারপর ঘুমিয়ে পড়বো।